চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো, চলো আজকে নতুন কিছু একটা ট্রাই করা যাক। যদিও আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু রান্নাটা সুপার হিট হয়ে গেছে। তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো তাহলে দেখে নাও আজকের রান্নাটা কিভাবে করলাম। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি, সাথে নতুন একটা ভিডিও। তো চলো, যারা যারা ভাবছো যে এই রান্নাটা কিভাবে করতে হয়, তাদের জন্য আজকের রেসিপিটা আমি দেখিয়ে দেব কিভাবে রান্না করতে হয় ডাব চিংড়ি। সকালে বর বাজারে গেছিল আর বাজার থেকে নিয়ে চলে এসেছে একটা ডাব। খেয়াল রেখো, জলের সাথে সাথে ডাবের মধ্যে অবশ্যই যেন মালাইটা থাকে, কারণ ডাবের সাথে মালাইটাও কিন্তু আমাদের দরকার এই ডাব চিংড়ি বানানোর জন্য। চলো এবার ডাবটাকে সুন্দর করে কেটে নিই। চারপাশ থেকে বেশ খানিকটা বড় করে কাটতে হবে, যাতে করে এর মধ্যে মাছটা সুন্দরভাবে আমরা ভরে দিতে পারি। দেখো, একদম জল ভরা একটা ডাব, ভেতরে কিন্তু বেশ খানিকটা শ্বাসও আছে। দেখতে ছোট মনে হলেও অতটাও কিন্তু কচি নয়। তো যাই হোক, চলো এবার ভেতর থেকে শ্বাসটা সুন্দর করে বের করে নেবে একটা চামচ দিয়ে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো শ্বাসটা আমি বের করে একটা বাটিতে রেখে দেবো। আর এই ডাব চিংড়ি বানাতে লাগছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে সবুজ নিতে পারো, তবে লাল লঙ্কা নিলে কিন্তু দেখতে বেশি সুন্দর হয়। এবার দেখো, মিক্সিতে আমি এই সব মশলাগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। রান্নাটা প্রথমবার যখন করবে তখন কিন্তু একটু ঝামেলা মনে হতে পারে, তবে আমি সিরিয়াসলি বলছি, এই রান্নাটা করতে কোনো ঝামেলা নেই। আর মশলাপাতি তা তো তোমরা দেখতেই পাচ্ছ, কত সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। আর খেতেও কিন্তু সেই, যে কোনো 5 স্টার হোটেলকে হার মানাবে আজকের এই রেসিপিটা। তো দেখো, মিক্সিতে কিন্তু আমি সুন্দর করে সবগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর যে মালাইটা আমি বের করে রেখেছিলাম, ওই মালাইটাও কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। এবার আমাদের লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাটা বাদ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার যে বাটা মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, সেই মশলাগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে মিক্স করে নেব। ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর সাথে অবশ্যই দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি অবশ্য এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেই পারো, তবে কাঁচা লঙ্কা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু আমরা কাঁচা সর্ষে, পোস্ত এগুলো ব্যবহার করছি, তাই কাঁচা লঙ্কাটাও এর সাথে খুব ভালো যায়। এবার দেখো, একটা সুন্দর রান্না করার জন্য সুন্দর কালার তো ভালোই লাগে। কালার যদি সুন্দর না আসে তাহলে কিন্তু রান্না আবার ভালো লাগে না। সেক্ষেত্রে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলে কালারটা বেশ সুন্দর আসবে। এবার এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ঢেকে আমি সাইডে রেখে দিয়েছিলাম। আর 15 থেকে 20 মিনিট রাখার পর এটাকে আস্তে আস্তে ওই যে ডাবটা আমি জল আর শ্বাস বের করে রেখে দিয়েছিলাম, ওই ডাবটার মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। আর তারপর পুরো গ্রেভিটাও ওর মধ্যে ঢেলে দেব। এবার সব মশলাগুলো একসাথে দিয়ে মুখটাকে আবার একইভাবে আটকে দেব। তারপর একটু আটার দলা নিয়ে বেশ ভালো করে চারপাশ থেকে এটাকে সিল করে দেব। তো দেখতেই পাচ্ছ, আমাদের ডাবটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে চলো রান্না করার পালা। তো শুরুতে গ্যাসটা জ্বালিয়ে নেব, আর গ্যাসের ওপরে কিন্তু বসিয়ে দেব এই ডাবটা। বুঝতেই পারছো, বেশ খানিকটা কিন্তু টাইম লাগবে। তো গ্যাসের ওপর বসানোর পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে দিয়েছি। তারপর ধীরে 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 এটা পুড়তে থাকবে। মোটামুটি 30 মিনিট মতো কিন্তু টাইম দিতেই হবে, এবং সেটাও ফুল আছে। দেখো ভেতরে যে ফুটছে সেটা বোঝা যাচ্ছে, কারণ সাইড থেকে একটুখানি ফেটে ভেতরের যে মশলাটা সেটা কিন্তু বেরিয়ে আসছিল। মোটামুটি 30 মিনিট মতো আমাদেরকে এই কাজটা করতে হবে। তারপর দেখো একদম রেডি হয়ে যাবে আমাদের এই ডাবটা। তো দেখতেই পাচ্ছ, চারপাশ থেকে কিন্তু ডাবটা পুড়ে গেছে, আর যে আটার দলাটা সেটাও বেশ টাইট হয়ে গেছে। আমি কিন্তু একটু নরম করে দিয়েছিলাম। তো দেখো সাইড থেকে পুড়ে এটা কিন্তু লেগে গেছে। আর যখন ডাবটা ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে একটা চামচ দিয়ে বা একটা ছুরি দিয়ে খুঁচিয়ে উপরের মাথাটাকে নিয়ে আসবো। দেখো কতটা পরিমাণ ঝোল দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে এর মধ্যে শোক করে গেছে, বেশ খানিকটা গাঢ়ও হয়ে গেছে, আর একদম রেডি হয়ে গেছে আমাদের ডাব চিংড়ি। তো গরম গরম ভাতের সাথে যদি এরকম ডাব চিংড়ি থাকে, তাহলে বলো চিংড়ি মাছের মালাইকারি নাকি ডাব চিংড়ি, কোনটা বেশি ভালো লাগবে? তোমরাও ট্রাই করো, আর তারপর কমেন্টে জানাও যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো।
আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সবার মাঝে শেয়ার করে দিও।